সৌদি আরব আবাসিক হোটেলের বেতন কত? কাজ কি? কত ঘন্টা ডিউটি? কাজের পাশাপাশি ওভারটাইম করা যায় কিনা বা এক্সট্রা ইনকামের সুযোগ আছে কিনা, আজকের এই ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা সৌদি আরব আবাসিক হোটেলে আসতে চান তাদেরকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আজকে হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আবাসিক হোটেলে মূলত কি কাজ এবং কি কি করতে হয়। এখানে মূলত দেখতেই পাচ্ছেন আমরা দুজন মিলে নতুন একটি বিছানার চাদর লাগিয়েছি এবং কম্বলের কাভার লাগাতেছি। তো কম্বলের কাভার লাগানোর শেষে আমরা দুজন মিলে ঝাড়ি দিয়ে সম্পূর্ণ চারপাশটায় কম্বলের কাভার লাগানো হচ্ছে কিনা ভালোভাবে দেখে নিয়ে কম্বলটা বিছাইয়ে দেবো আমরা বিছানার উপর। আমরা বিছানার চাদরের উপর কম্বলটা সুন্দর করে বিছাইয়ে দিয়ে দুপাশে সুন্দর করে গুঁজে দেব এবং দুপাশে সুন্দর করে গোজা হয়ে গেলে আমরা টান টান করে পিছনের সাইডটাও সুন্দর করে গুঁজে দেব এবং এটা এমন ভাবে কাজ করতে হবে, খুবই নিখুঁত ভাবে, যেন একটি কাস্টমার এসে আপনার কাজটা পছন্দ হয় এবং বিছনাটা দেখে খুবই পছন্দ হয়। কোনোভাবেই কাস্টমারের অপছন্দ হওয়া যাবে না, কারণ সৌদিরা আপনার পরিপাটিকে বেশি প্রাধান্য দেয়। তো আমরা বিছানার চাদরটা লাগানোর পরে কম্বলটা সুন্দর করে পেরে দুই সাইডে গুজে দিয়ে এবং আমরা বালিশের কাভার লাগিয়ে সুন্দর করে বিছানার একটি লুক দেব। বেডশিট তৈরি করার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে পুরা বেডশিটের উপর যেন একটি চুলও না থাকে। বেডশিট লাগানো হয়ে গেলে পুরা রুমটা ঝাড়ু দিয়ে একদম ক্লিন করে নিতে হবে। রুমগুলো ক্লিন শেষে প্রয়োজনীয় জিনিসগুলো ড্রয়ারের মধ্যে রেখে দিতে হবে এবং বিছানার দুই পাশে দুটি জার বাতি থাকবে, সেগুলা জ্বালিয়ে দিতে হবে এবং টেবিলের উপর যেন কোনোভাবেই ময়লা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এবং সুন্দর করে সেটা মুছে দিতে হবে। পূর্ণাঙ্গ কাজ সম্পূর্ণ হওয়ার পরে রুমে ঢুকতেই এভাবেই আপনাদের চোখে পড়বে সুন্দর একটি ডাইনিং স্পেস এবং ভিতরের দিকে একটি রান্নাঘর সহ দুইটি বেডরুম। আমি রুমগুলা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এটা হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরে প্রবেশ করতেই চোখে পড়বে হাতের বাম পাশে একটি ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল একটি চুলা, একটি হিটার এবং ডান পাশে রয়েছে একটি আয়রন মেশিন এবং উপরে ড্রয়ারগুলোর মধ্যে রান্না করার জন্য যাবতীয় জিনিসপাতি সহ এপাশে রয়েছে হাতের ডান পাশে রয়েছে একটি ময়লা ফেলানোর ড্রাম এবং রয়েছে একটি বড় ফ্রিজ। আমরা রান্নাঘর থেকে বের হয়ে যদি রুমগুলার দিকে যাই তাহলে এটি একটি রুম। রুম খুললেই চোখে পড়বে এরকম সিঙ্গেল দুইটি বেড। বেডের মাঝখানে রয়েছে একটি ঝাড়বাতি, রয়েছে সামনে একটি টেবিল এবং রয়েছে বড় একটি আলমারি এবং রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিচে পাড়া হয়েছে একটি শীষজাদা। আমি যদি আরো একটি রুম দেখাতে চাই তাহলে দেখবেন এই রুমের সাইজটা একটু বড় কিন্তু বেড একটা এবং এখানে একটি বেডের দুই সাইডে রয়েছে দুইটি ঝাড়বাতি, রয়েছে একটি বড় আলমারি এবং সামনে রয়েছে একটি টেবিল এবং একটি টেলিভিশন। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবাসিক হোটেলের অন্যান্য সুযোগ সুবিধা আগামী ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ।